হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের নো কন্ট্যাক্ট কবে শেষ হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তুমি অবশ্যই ফ্রেন্ড ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো। নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে বর্তমান, তোমাদের যে কবে শেষ হতে চলেছে নো কন্ট্যাক্ট, এবং এই নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির সঙ্গে কি চলছে, কি সমস্যায় ফেস করছে, কি ভাবনা চিন্তা করছে, এই সম্পর্ক নিয়ে আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের নো কন্ট্যাক্ট কবে শেষ হতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, আমার ফ্রেন্ড কেমন আছে এবং তার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকে তুমি পুরো ব্যালেন্সে রয়েছো। আজকে 5 এর এনার্জি ব্যালেন্সে রয়েছো, কিন্তু সব কিছু স্লো, একটা অলসতা। এনার্জেটিকলিভাবে তুমি স্ট্রং রয়েছো। মনে হচ্ছে ঠিক আছে পরে করব, ঠিক আছে একটু পরে করব, মানে এই ধরনের একটা অলসতা, একটা কাজকে টাইম লাগছে আর যখন করছো তো একদম পুরো পাহাড় উল্টে দিচ্ছ, আর কখনো একটা ইঁট তোলারও মতো ওজন মানে ক্ষমতা থাকছে না। এই রকম একটা এনার্জি তো রয়েছে, বাট ঠিকঠাক ব্যালেন্সে নেই, বা সেটাকে নিয়ে কাজে লাগাচ্ছ এরকমটা নেই। বাট মন মস্তিষ্কে একটা ব্যালেন্স তোমার কাজ করছে। ফায়ার এনার্জিতে রয়েছ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো কাজ করছে, কিন্তু ব্যালেন্স যে ডাউনে নেই একদম, বা খুব একদম খুশি আনন্দে হাই ভাইব্রেশনে রয়েছে এমনটা নয়, পুরো ব্যালেন্সে। এবং সম্পর্কের জন্য তুমি সবথেকে বেশি চিন্তিত। যদি তোমরা যারা নো কন্ট্যাক্টেতে রয়েছ, তোমরা কিন্তু চাইছো যা হওয়ার হয়ে গিয়েছে। তোমার যদি রাগ ছিল, অভিমান ছিল, ইগো ছিল, সবকে তুমি শেষ করে দিয়ে যে আবার নতুন করে শুরু হোক। এই যে একটা চিন্তাভাবনা, এটা তোমার কিন্তু হয়েছে, বা তুমি সেই রকম মানসিকতাতে রয়েছ যে আমার প্রিয় মানুষটি আসুক, আমি সম্পর্ককে ঠিক করে নেব, বাস ক্লিয়ার। এই রকম একটা অবস্থানে আজকে তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছ। তোমার প্রিয় মানুষটি, দুজনেই আজকে ভালো আছো, দুজনেই খুশিতে আছো, আনন্দের মধ্যে আছো। তোমার প্রিয় মানুষটি পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে। এই ব্যক্তি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আজকে তো এই ব্যক্তি এই মুহূর্তে অন্তত হাই মানে একটা কুইনের বা কিংয়ের এনার্জি, পুরো হাই প্রিস্টেস এনার্জি একটা স্ট্রং রয়েছে এবং শান্তি সন্তুষ্টিতে রয়েছে। তার জন্যে হয়তো তুমিও একই, দুজনে কিন্তু শুভ কার্ড এসেছে দুজনের। আমি এবার আশা করি আজকে খুব ভালোভাবে প্রেডিক্ট করা যাবে যে তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় থেকেও এতটা ব্যালেন্সে রয়েছে এবং কি করছে প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব ফ্রেন্ড। দুজনেই আজকে ভালো রয়েছে এই মুহূর্তে, অন্তত তোমার দুজনের এনার্জি যথেষ্ট কিন্তু পজিটিভ। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে এবং তুমি কী ভাবছো। আমি তোমার জন্য একটা করে কার্ড নেব, বাস ওটাই ক্লিয়ার হয়ে যাবে তোমার প্রিয় মানুষটি কী ভাবছে। আগে তুমি কী ভাবছো। তুমি চাও এই মানুষটা রিটার্ন করুক, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার। এ ব্যক্তি রিটার্ন করুক এবং লাভ কেয়ার আমি আবার দেবো, যা হওয়ার হয়ে গিয়েছে। এই ব্যক্তির যত দোষ, গুণ, পাপ, যা কিছু খারাপ করেছিল অল ওকে করে দিয়ে চলো এবার সব ঠিক করে নে, তাই না? এইরকম একটা মানসিকতাতে তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তার এই বিষয়টা নিয়ে, মানে তোমাকে নিয়ে তার মনে হচ্ছে যে কি করলাম, কি হয়ে গেল, মানুষটা কি করছে। এই যে 7-5 ভাবা যাকে বলে, এই ব্যক্তি সেটাই ভাবছে। আসছে এই ব্যক্তি হয় আজকে ট্রাভেল করছে, অথবা এই ব্যক্তি আসতে চায় এই সম্পর্কের জন্য, ব্যালেন্স বানিয়ে রাখতে চাইছে সম্পর্কের জন্য। যথেষ্ট ভাবনা, দেখো মানসিকতা যদি ভালো থাকে, সুস্থ থাকে, ভাবনাও সুস্থ হবেই হবে। তো সম্পর্ক তোমাকে নিয়ে যে ভাবনা ফ্রেন্ড, যে অবশ্যই 7-5 ভাবছে যে না জানি তুমি কি কন্ডিশনে রয়েছো, কি ভাবনা চিন্তা করছো, আসতে চাইছে আর ব্যালেন্স করতে চায়। আর তুমি চাও যে যা হওয়ার হয়ে গিয়েছে মানুষটা আমার কাছে ফিরে আসুক। এবার আমি দেখব তোমার প্রতি ব্যক্তির কি ইমোশন রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় তার প্রতি কি ইমোশন রেখেছে।
তুমি কি রেখেছো? তুমি পুরো নেগেটিভ হয়ে রয়েছো। তোমার অ্যাকচুয়ালি হিডেন সেটা তো আমি দেখব। তা সত্ত্বেও তোমার মনে হয় যে আমি প্রচুর পরিমাণে প্রোভাইড করে দিয়ে আজকে পুরো নিজেকে শেষ করে দিয়েছি। আমি পুরো নেগেটিভে রয়েছি। আর আমি অ্যাম যা করেছি সব মনে হয় বৃথা। তুমি ইমোশনের কথা, অন্তরের কথা দেখতে গেলে মনে হয় যে পুরো আমি ড্যামেজ হয়ে গিয়েছি। মানসিক দিক দিয়ে আমি বরবাদ হয়ে গিয়েছি। আমার আর কিছু নেই। তোমার যেন একটা মিশকে থাকো তুমি এই বিষয়টা। একটা ফিলিংসের কথা এলেই যে একটা প্রেম, একটা যেন খুশি আনন্দ এসব হয় না। ফিলিংসের দিকে আসতে গেলে তোমার মনে হয় যে পুরো শেষ। কোনো ফিলিংস নেই। কিছুই নেই। মানুষটা আসুক, একটা শান্তি পাই মনে বাস এইটুকু। এইরকম একটা মাইন্ডসেটে রয়েছো তুমি। এই ব্যক্তি কি ফিলিংস রেখেছে? মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব। এই ব্যক্তি ফিলিংস এটাই যে তার কাছে ক্লিয়ার নয় যে আদতে সে তোমাকে ভালোবাসে, আদতে চায় না কি ব্যাপার? এই জিনিসটা এই ব্যক্তির মাইন্ডে বহু দ্বন্দ্ব ক্রিয়েট করে যে যদি ভালোবাসে তো কেন এত কিছু করলো? আর যদি ভালো নাই বাসে তাহলে কেন এই মানুষটিকে মন থেকে বের করতে পারছে না? কেন বা আজও তার প্রতি ভাবনা? এই ব্যক্তি তোমার কোয়ালিটি, তোমার ব্যবহার, তোমার ক্যারেক্টার, তোমার যা কিছু রয়েছে সেই নিয়ে ব্যক্তির মনে হয় তুমি একটা বেটার কোয়ালিটির মানুষ। তাই তার ভিক্টরি করতে ইচ্ছে হয়। কিন্তু একটা বিষয় ক্লিয়ার নয় যে আদতে তোমার প্রতি তার কীভাবে ফিলিংস রয়েছে, আদতে তোমার প্রতি তার কী ধরনের মানসিকতা রয়েছে, এটা এই মানুষটার কাছে ক্লিয়ার নয়। কিন্তু ভুলতে পারছে না এবং তোমার কাছে আসতেও পারছে না। কিন্তু তোমার যে কোয়ালিটিতে এই ব্যক্তি ফিদা হয়ে থাকে, তোমার যে ব্যবহার, তোমার প্রতি ব্যাক অফ মাইন্ড এই ব্যক্তির একটা উদারতা রয়েছে এবং ভিক্টরি চায় দূর থেকে। এটাই তার হিডেন হচ্ছে ফিলিংস তোমার প্রতি। দ্বন্দ্ব হয় যখনই মন মস্তিষ্কে দ্বন্দ্ব হয় তোমাকে ছেড়ে দেয় এই ব্যক্তি বা দূরে চলে যায়, ইগনোর করতে থাকে, অবহেলা করতে থাকে। কিন্তু তোমার কোয়ালিটি ব্যক্তিকে আবার টেনে নিয়ে আসে। তার জন্য একটা অস্বস্তি রকম পরিবেশে ব্যক্তি ফেঁসে থাকে। আর তুমি কিন্তু মনে হয় যে থাক গয়া, হ্যাঁ না? এরকম টাইপের যে আর নয় বাবা কেবল আসুক, ওকে সব কিছু। এতটা টায়ার্ড লাগে যখন তোমার ইমোশনের কথা তুমি ভাবতে যাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই ব্যক্তি তোমার মানসিকতা নিয়ে কী ভাবে, যে তুমি কেমন মানসিকতার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, তুমি কেমন মানসিকতার মানুষ আর তুমি কী ভাবো এই ব্যক্তির মানসিকতা নিয়ে? তুমি কী ভাবো? ডেভিল। আশা করি তুমি দেখেই হেসে ফেলেছ অথবা তোমার প্রচুর খারাপ লেগেছে। যে কোনো একটা ফিলিংস তোমার এসেছে এই ডেভিল দেখে। যে এই ব্যক্তির প্রতি মানে এই জন্যেই তুমি নেগেটিভ হয়ে থাকো যে তোমার ইমোশনের কথা দেখতে গেলে তোমার মনে হয় যে পুরো বরবাদ। এই কারণে যে পুরো ডেভিল হয়ে যে মানুষটি পুরো ডেভিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব এই ব্যক্তি তোমার মানসিকতা নিয়ে। মনে হয় যে তুমি ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করতে থাকো। ভবিষ্যৎ নিয়ে প্যানিক হয়ে যাও। ভবিষ্যৎ নিয়ে তুমি বড্ড বেশি নেগেটিভ হয়ে থাকো এবং চোখের জল ফেলতে থাকো। এমন প্রকৃতির তোমার মানসিকতা তুমি বা হচ্ছে তুমি এই ধরনের বিষয়গুলো তোমার থাকে। অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি তুমি কথা বলো এই মানুষটির সঙ্গে। আর ইমোশনাল কোনো মানুষ। বুঝতে পেরেছো? আর তুমি এই ব্যক্তিকে এক কথায় ডেভিল ভাবো। এইরকম দুজনে একে অপরের প্রতি ভাবনা অসাধারণ। আমি দেখব এই নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটিকে কি সমস্যা ফেস করতে হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট অবস্থায় তার প্রিয় মানুষটি কোন সমস্যা ফেস করেছে, তারপর কীতে আছে সেগুলো আবার দেখব আমি। কী ফেস করেছে আর তুমি কী করেছো? তুমি কী করেছো ফ্রেন্ড? তুমি প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোলকে ফেস করেছো সবথেকে বেশি। রাতের জেগে চোখের জল ফেলেছো। অনেক কিছু এন্ড হয়েছে তোমার লাইফে। অনেক কিছুকে বাদ দিয়েছো তুমি এবং তুমি প্রচুর চোখের জল ফেলেছো রাত জেগে। এই সিচুয়েশানটা তোমার কাছে কঠিন যে রাত জেগে কান্নাকাটি, দিনের বেলায় যেন একটা অস্বস্তি রকম পরিবেশের সঙ্গে তুমি মানিয়ে চলার চেষ্টা করে যেতে একটা কঠিন সময় তুমি পার করেছো। ডার্ক নাইট অফ দ্য সোল। বুঝতেই পেরেছো কতটা টাফ সিচুয়েশান তুমি পার করেছো। এই ব্যক্তি কি ফেস করেছে? এই ব্যক্তি কনফিউশন ফেস করেছে। মানে
দুটো সিচুয়েশানকে যে রাইট এবং রঙের মাঝে ব্যক্তি প্রচুরভাবে জ্যাগেল একটা সিচুয়েশানকে ফেস করেছে। ১, ২ চোখের জল ফেলেছে এই ব্যক্তি অবশ্যই। দুটো সিচুয়েশান এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েও ঠিক ছিল না বা ঠিক নেই, আর এই ব্যক্তি তোমার কাছে থেকেও ঠিক ছিল না। তো তার জন্য এই ব্যক্তির কাছে দুটো বিষয়ে তোমাকে ছেড়ে দেওয়া এবং ছেড়ে দেওয়ার পরে দুটোর মাঝখানে এই ব্যক্তি কিন্তু ভালো নেই। চোখের জল সিচুয়েশানকে ফেস করতে হয়েছে। আর হচ্ছে কোনো মেল বা ফিমেলের সঙ্গে ফাইট হয়েছে এই ব্যক্তির। কোনো স্ট্রং কোনো ব্যক্তি রয়েছে, এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি, স্ট্রং মেল বা ফিমেল, যার সঙ্গে বহুবার ফাইট হয়েছে, ফেস করতে হয়েছে এই সব বিষয়গুলোকে। তোমাকে ছেড়ে দিয়েও শান্তি নেই, তোমার কাছে থেকেও শান্তি নেই। চোখের জল প্রচুর পড়েছে এই ব্যক্তির ভালো মন্দর মাঝে ফেঁসে। আর কোনো মেল বা ফিমেল রয়েছে স্ট্রং, পাওয়ারফুল, যার সঙ্গে বহুবার একটা তিক্ততা, জ্বলন, ফাইট, ইগো ক্ল্যাশ প্রচুরভাবে সম্মুখীন হতে হয়েছে এই মানুষটির। তোমার ক্ষেত্রে দেখো, আমি দেখব বর্তমান কী সমস্যা নিয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। নো কন্ট্যাক্ট অবস্থায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বর্তমান কী সমস্যার মধ্যে রয়েছে, বর্তমান কী সমস্যার মধ্যে রয়েছে এবং তুমি কি সমস্যার মধ্যে রয়েছ। তুমি অনেকগুলো সমস্যা নিয়ে রয়েছ। তুমি নিজেকে গ্রোথের জন্য সবথেকে বেশি ফোকাস করছো। ১ ইমোশান, ২ হচ্ছে তোমার হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা চলছে, ফাইন্যান্সিয়াল একটা বিষয় তোমার রয়েছে, পেন্টাকেল এখানে রয়েছে, এখানে সব রয়েছে, ম্যাজিশিয়ান চলে এসেছে নাম্বার 1। অনেক কিছু সমস্যা রয়েছে, ফাইন্যান্সিয়াল ইস্যু চলছে, ফ্যামিলিগত ইস্যু, রিলেশনশিপ ইস্যু এবং নিজেকে স্ট্রং রাখার আপ্রাণ চেষ্টা, নিজের সেলফ লাভের জন্য প্রচুর পরিমাণে তাগিদ তৈরি করছো। এগুলোর নিয়েই তুমি ফেঁসে রয়েছো যে একাধিক বিষয় নিজেকে প্রোটেক্ট করে রাখার, অনেকে ব্ল্যাক ম্যাজিকের বিষয়টাও ফেস করছো এই সময়। একাধিক বিষয় এখানে ১ নম্বরে একাধিক বিষয় চলে এসেছে, ঠিক আছে? তো এগুলোতে ফেস করছো। আর এই ব্যক্তি কী কী সমস্যার মধ্যে, মানে তুমি সমস্যার মধ্যে রয়েছো, আর এই ব্যক্তি কী কী সমস্যার মধ্যে রয়েছে। ১ ফাইন্যান্সিয়াল, ২ এই ব্যক্তি অতীতের কর্মাকে বড্ড বেশি ভয় পাচ্ছে, এখানে দুটোই এনার্জি 7 এসেছে, কেতু। ৩ ফাইন্যান্সিয়াল, এই ব্যক্তি দুটো বিষয় কমন এখানে, ১ হচ্ছে অর্থনীতি, ২ হচ্ছে অতীতের কর্মা। এই দুটো বিষয় এই ব্যক্তিকে জ্বালাচ্ছে, দুটো বিষয় জ্বালাচ্ছে যে তোমাকে, তোমার সঙ্গে যা কিছু করেছে, কি অন্য কোনো মানুষের সঙ্গেও যদি কিছু ধোঁকাধারি করে অতীতে, যে বিষয়টা তোমার প্রিয় মানুষটিকে প্রচুরভাবে জ্বালাচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে। আর ১ হচ্ছে অর্থনীতি, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, এই দুটো সমস্যায় বর্তমান রয়েছে। আর তুমি একাধিক বিষয় নিয়ে ভাবছো, একাধিক সমস্যাতে বর্তমান তুমি ফেস করছো। আমি দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থাতে এই সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। নো কন্ট্যাক্ট অবস্থায় তুমি কি ভাবছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অ্যাকচুয়ালি তোমার মনে হয় যে এই সম্পর্ক ভবিষ্যতে কিছু হবে বলে মনে হচ্ছে না, প্রচুর ব্লকেজ মনে হয় তোমার। তুমি যখন ভাবতে থাকো যে আমার জীবনে বোঝার মতো এর কোনো শেষ নেই, কিভাবে এখান থেকে বেরিয়ে যাব, একটা অস্বস্তি রকম মনে হয় ভবিষ্যৎ ভাবতে গেলে। এই মানুষটি কী ভাবছে, ১ নম্বরে ভিক্টরি চাইছে, যে এই সম্পর্কে ভিক্টরি হওয়া জরুরি। ২ নম্বরে অতীতকে রিকভার করতে চায়। ৩ নম্বরে স্ট্রেংথ। দুটো মেজর আরকানা দেখো, তুমি এই ভাবনা, তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে এই ব্যক্তির কিন্তু ভাবনা যথেষ্ট পজিটিভ, মেজর আরকানা দুটো এসেছে। আর অতীতের কর্মাকে এই ব্যক্তি কিন্তু ভয় পাচ্ছে যে ভবিষ্যতে রিটার্ন করতে পারে। আর হচ্ছে মনে হচ্ছে যে এই সম্পর্ক ফিউচারে একটা দুর্দান্ত রিলেশনশিপ হতে পারে। নাম্বার 1 একটা তোমাদের দাম্পত্য হতে পারে এই সম্পর্কে। স্ট্রেংথ একটা আসতে পারে এই সম্পর্কে এবং অতীতের হয়তো কর্মাকে ফেস করতে হতে পারে। অতীতে যে কর্মাগুলো করেছে তোমার সঙ্গে না ফ্রেন্ড এই সম্পর্কে, তার মনে হয় যে ভবিষ্যতে গিয়ে এইগুলোকে ফেস করতে হবেই তাকে। আর এগুলোই এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভাবতে থাকে। এই সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটির দুর্দান্ত কিন্তু ফিউচারের ভাবনা। তুমি মানুষটিই এমন যে তোমার সঙ্গে ফিউচারে থাকা সম্ভব। আমি দেখব এই ব্যক্তি কি থার্ড পার্টিতে রয়েছে, যদি থার্ড পার্টিতে থাকে তাহলে এই ব্যক্তির থার্ড পার্টির সঙ্গে এর সম্পর্ক কী চলছে নো কন্ট্যাক্টে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে নো কন্ট্যাক্ট অবস্থায় কেমন সম্পর্ক চলছে, থার্ড পার্টির সঙ্গে নো কন্ট্যাক্ট অবস্থায় কেমন সম্পর্ক চলছে। এই তো অবস্থা, নো কন্ট্যাক্ট অবস্থায় থার্ড পার্টির সঙ্গে 10 অফ শর্টস, বিভৎস চলছে, বিভৎস ফাইটিং 3, মাইন্ড গেম, এই যে অবস্থা, 3টেই সোর্সের কার্ড এসেছে। এবার দেখো এই ব্যক্তি কেন এত ভাবছে, এই ব্যক্তি থার্ড পার্টিতে থাকলে সেখানে দেখো অবস্থা, থার্ড পার্টি কার্মিক, থার্ড পার্টি কার্মিক তোমার প্রিয় মানুষটির জীবনে। সেইখানে তো এই যে পেনফুল সিচুয়েশান, বাইরে থেকে অনেক কিছু দেখতে পাবে কিন্তু ভেতরে এই চলছে। থার্ড পার্টিতে ভালো নেই এই ব্যক্তি, তোমাকে নিয়ে একটা সৎ ভাবনা চিন্তা এই ব্যক্তির হয়েছে। তোমরা প্রিয় মানুষটি হয়তো ম্যারিড আনম্যারিড হতে পারে, যে কোনো সিচুয়েশানে থাকতে পারে, তবে এই সম্পর্ক নিয়ে একটা দারুণভাবে তার ভাবনা চিন্তা কিন্তু তৈরি হয়েছে এই সময়, কারণ থার্ড পার্টিতে হাল খুব খারাপ। আমি দেখব এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশান কতদিনের মধ্যে শেষ করতে পারে, একটা সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট কতদিনের মধ্যে এন্ড করতে পারে, একটা সম্ভাবনা। আমি দুটো নিয়েছি ফ্রেন্ড, তোমরা যে কোনো একটা নিতে পারো, 1 এবং 2, ঠিক আছে, যে কতদিনের মধ্যে এন্ড হতে পারে এই তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান। আমি দেখব 1, এখানে ডিভাইন টাইম রিইউনিয়ন, এ ডিভাইন যেদিন বলবে সেদিন তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, যারা নাম্বার 1 চুজ করেছ। 2, এখানে 10 ঘন্টা, 10 দিন, 10 সপ্তাহ লাগতে পারে। এ কিন্তু একটা জিনিস, এ ব্যক্তি পরিবারের সঙ্গে আলোচনা করবে। তোমাদের পরিবারও যদি ব্লকেজ থাকে, যে পরিবারের কারণে নো কন্ট্যাক্ট তৈরি হয়েছে, তো এই ব্যক্তি পরিবারকে মানাবে, আর যখন ফিরবে তো অবশ্যই এই ব্যক্তি একটা ক্লিয়ার ডিসিশান, মানে দুটোতে একটা নিউ বিগিনিংয়ের চান্স থাকছে। নো কন্ট্যাক্ট এন্ড হওয়ার জন্য নিউ বিগিনিং এবং রিইউনিয়নের চান্স থাকছে এই ব্যক্তির, মানে তোমার প্রিয় মানুষ যখন ফিরবে। এ তো অবশ্যই 1 নম্বর রিইউনিয়ন, এবং মানে পাক্কা রিইউনিয়ন, এবং হচ্ছে টাইম থাকছে ইউনিভার্সের হাতে। এর সম্ভাবনা 10 ঘন্টা, 10 দিন, 10 সপ্তাহ লাগতে পারে। এ কিন্তু পারিবারিক কোনো ইস্যু, ফ্যামিলি কোনো ইস্যুর কারণে নো কন্ট্যাক্ট, তো পরিবারের কারোর কাছে হয়তো বা কাউকে মানে, বা হচ্ছে কেউ ব্লকেজ রয়েছে সেটাকে ক্লিয়ার করবে, বা তার কাছে কোনো একটা গ্রিন সিগন্যাল পাবে, তারপরে এই ব্যক্তি আসবে। নো কন্ট্যাক্ট দ্রুত তোমাদের শেষ হতে চলেছে ফ্রেন্ড। এবার আমি দেখব যে তোমার দুজনে একে অপরের দূরত্বের ফলে কতটা মনে আঘাত হয়েছে, একে অপরকে কী আঘাতটা করেছে দুজনের মাইন্ডে। আর যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, এই নো কন্ট্যাক্ট দুজনকে কতটা আঘাত করেছে, তোমাকে, তোমার প্রিয় মানুষটিকে, তোমার প্রিয় মানুষটির মাইন্ডে, এবং তোমাকে কতটা আঘাত করেছে। তোমার তো মনে হয় যে আমি চলেই যাই, সে যত দূরে থাক একবার অন্তত গিয়ে মানুষটির সঙ্গে দেখা করে, একটা ক্রেভিং, প্রচুর মিসিং হেভি একটা এনার্জি, প্রচুর একটা ক্রেভিং হতে থাকে মানুষটিকে দেখার, কথা বলার, যেন একটা টান কাজ করছে, ম্যাগনেটের মতো একটা টান কাজ করে এই মানুষটির প্রতি। মনে হয় চলে যায়, কথা বলি মানুষটির সঙ্গে, যদি পাশাপাশি থাকে না একটা টান কাজ করে। এই দূরত্ব তোমার মাইন্ডে তো বিশাল ক্রেভিং বাড়িয়ে দিয়েছে, এই মানুষটিকে কতটা আঘাত করেছে, এই ব্যক্তিকে পুরো একা করে, মানে উদাস করে দিয়েছে। তোমাকে বিনা এই ব্যক্তি পুরো অ্যালোন থাকে, কারোর কাছে থাকলেও, যেখানেই থাকুক থার্ড পার্টিতেও, তার একাই কেমন হয়, একটা অ্যালোন মনে হয়। এবং হচ্ছে তোমার প্রতি একটা সৎ ভাবনার উদয় হয়েছে, আর সে তার নিজের ব্লকেজের উপর কাজ করেছে। একটা দারুণ কিন্তু অ্যালোন হয়ে গেছে, পুরো একা, এবং তোমার প্রতি সৎ ভাবতে ব্যক্তি বাধ্য হয়েছে। আর ব্লকেজ, নিজের কিছু গুণ ছিল খারাপ, যেটা তোমাদের সম্পর্কে যেন বড় মাপের সমস্যা, হয়তো সেখানেই কাজ করছে, অনেকটাই নিজেকে রিকভার করেছে, কি খারাপগুলোকে সরিয়ে দিয়ে নিজেকে ভালো মানসিকতার একটা তৈরি করেছে। তবে শিওর থাকো, তোমাকে তো দিনরাত ভাবতে থাকে, এখানে তো একদম ক্লিয়ার। এবার তোমারটা যদি ম্যাচ করে তো তোমার প্রিয় মানুষের মাইন্ডে এইসব চলছে, তুমি শিওর থাকো। এবার আমি দেখব যে ব্যক্তি তো রিটার্ন করছে তোমার প্রতি, তো অবশ্যই তার একটা প্রেম ভালোবাসা সব কিছুই চলছে। আমি দেখব দুজনের মিউচুয়াল কি চলতো এই নো কন্ট্যাক্ট অবস্থায় বা চলছে,
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তার এই নো কন্ট্যাক্ট অবস্থায় মিউচুয়াল কী চলছে, দুজনের মাইন্ডে কমন কী বিষয় চলছে। দুজনের মনে হয় দূরে সব শেষ হয়ে গিয়েছে, তোমারও মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, ওরও মনে হয় সব শেষ, এন্ড হয়ে গেছে, পুরো আলাদা হয়ে গিয়েছে। মানুষটা যখন এতদিন কোনো খোঁজ খবর রাখেনি, তো মনে হয় সব এন্ড, আর ওই ব্যক্তিরও মনে হচ্ছে যে সব শেষ। এই যে প্রায় সময় তুমি যে আতঙ্ক একটা তোমার কাজ করে, যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এই আতঙ্ক তোমার প্রিয় মানুষটির মাইন্ডেও কাজ করছে, তোমারও মাইন্ডে। তার জন্যই বলি ফ্রেন্ড, পজিটিভ ভাবো, নেগেটিভ ভেবে কিছু লাভ নেই। এই নেগেটিভ ভাবনাটাই তোমাকে বেশি কষ্ট দেয়। ওই ব্যক্তি তোমার তো তোমার, এটা ভাববে না আর সারাদিন ভাববে না শেষ হয়ে গেছে, ওই ব্যক্তি থার্ড বাড়িতে চলে গেছে, এই হয়েছে সেই হয়েছে, একদম ভাববে না। এইটাই ভাবতে থাকো বেশি তোমরা। আর কমন ভাবনা এই মানুষের, এই ব্যক্তিরও যেমন কমন ভাবনা, তোমারও কমন, যে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে। আদতে দুজনের ভাবনা দেখো, একবারও টাওয়ার আসেনি এখন পর্যন্ত, এতগুলো কার্ডের মাঝে একবারও আসেনি। দুজনের মাইন্ডে একে অপর প্রতি প্রেম ভালোবাসা, কিন্তু কেউ বলবো না, ইগো নিয়ে বসে রয়েছে দুজনে। সময় নাও, ধৈর্য ধরো ফ্রেন্ড। তোমার যদি দোষ কম থাকে তবে ওয়েট করো, এই ব্যক্তিকে আসতে দাও। ব্যক্তির যথেষ্ট পজিটিভ মাইন্ড, আজকে তো খুব ভালো মানসিকতায় রয়েছে, একদম স্ট্রং মানসিকতায়। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ভালো থাকো, ব্যালেন্সে, নিজের মন মস্তিষ্ক, তোমার সোল বডি যা রয়েছে সব ব্যালেন্স করো, কেয়ার করো। তোমার মস্তিষ্কের উপর কেয়ার করো, তোমার হৃদয়ের উপর কেয়ার করো, সোলের উপর কাজ করো, বডির উপর কাজ করো। 4 অফ ওয়ান্ডস, চারদিকে, হ্যাঁ না, তুমি ধরে নাও যেমন হয় না যে 4টি স্তম্ভ দিয়ে একটা ঘর, তুমিও সেরকম মানুষ, তুমি 4টা স্তম্ভতে তৈরি। তুমি রয়েছো, তোমার সোল, তোমার হচ্ছে মস্তিষ্ক, তোমার বডি, তোমার হচ্ছে হৃদয়, যে মাইন্ড আমরা যাকে বলি, মাইন্ড এবং মস্তিষ্ক আমরা দুটো এক করে দেয়, কিন্তু না, একটু আলাদা অবশ্যই আছে, আলাদা আছে, সোলও আলাদা আছে, বডি পুরো আলাদা। মস্তিষ্ক বডির মধ্যেই পড়ে, বাট মস্তিষ্ক এত বেশি পাওয়ারফুল, সেই তো সব কিছু করে মন্ত্রী একদম না, তো বডি বাকি সব কিছু তারই আন্ডারে চলতে থাকে, তো তাকেও নিয়ন্ত্রণ করা জরুরি বা তার উপরে কাজ করা জরুরি, এবং বাকি পুরো বডি পার্টের উপরেও কাজ করা জরুরি, বুঝতে পেরেছ? তো পুরোপুরি ব্যালেন্সে নিজেকে পজিটিভ থাকো, স্ট্রং রাখো, খাওয়া দাওয়া ভালো করে করো, ঘুম, সব কিছুর উপর কেয়ার করো। বডির উপর মানে কি, যে ঘুম খাওয়া তার একটা এক্সট্রা যত্ন, আর নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো, ব্যালেন্সে থাকো, নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো, আপ ডাউন সিচুয়েশানে থাকবে না। আজকে তো অনেকটা পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, ফার্স্ট কার্ডে দুজনের দুর্দান্ত কার্ড এসেছে এবং লাস্টেও এসেছে। তবে এই নো কন্ট্যাক্ট তোমাদের দ্রুত অবশ্যই শেষ হতে চলেছে। তোমরা নো কন্ট্যাক্টে থেকে ভেবো না যে মানুষটি আমাকে ভুলে গিয়েছে, কিছুই নয়, এতগুলো অপশান এলো, কোনো রকম কোনো তোমাকে ভুলেও যায়নি, তোমার প্রতি ইমোশনও কম হয়নি, বরং বেড়ে গিয়েছে। তোমার যেমন ক্রেভিং হচ্ছে এই মানুষটির, এমনি একে অপরের প্রতি ক্রেভিং হচ্ছে না। তুমি বসে বসে তুমি নিজেই বলো যে হয়তো কোনো কারোর তুমি ফটো দেখে নিয়েছো, কোনো মানুষ, অচেনা মানুষ, তুমি তাকে দিনরাত ক্রেভিং করো, ক্রেভিং করতে থাকো যে আমি চাই 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 চাই, তোমার কোনো ফিলিংস আসবে না। কেন বলো তো? কারণ ওই দিক থেকে তোমার কোনো এনার্জি তুমি পাচ্ছ না। ওই দিক থেকে কোনো এনার্জি যদি তোমার না আসে, তুমি কোনোভাবেই লং টাইম ওই বিষয়টিকে মাথায় রাখতে পারবে না, বুঝতে পেরেছ? তো ক্রেভিং হচ্ছে মানেই ওই ব্যক্তিও তোমাকে পুল আর পুশ যে সিস্টেম, এটার ফলে ক্রেভিং প্রচুর হতে থাকে। সেই মানুষটিও তোমাকে এনার্জি সেন্ড করছে, তুমিও করছো, তার জন্যই তো এত ক্রেভিং তৈরি হচ্ছে। এমনি হবে না, শুধু কেবলমাত্র দাহ্য বস্তু জমা করলে হবে না, সেখানে চিঙ্গারিও দরকার, তবে তো আগুনটা জ্বলবে। এই যে আগুন তোমার মাইন্ডে জ্বলছে, তোমার কি মনে হয় তুমি দাহ্য বস্তু রেখেছ? এই চিঙ্গারি কে দিচ্ছে? ওই ব্যক্তি লাগাচ্ছে, আর তার ভেতরে যে দাহ্য বস্তু রয়েছে তুমি চিঙ্গারি লাগাচ্ছ। তার জন্যই কেউ কাউকে ছাড়তে পারছো না। পজিটিভ থাকো ফ্রেন্ড, ইউনিভার্স আমাদের সব বোঝে, ঈশ্বর আল্লাহ আমাদের সবই বোঝে, এবং স্ট্রং থাকো, তুমি তোমার কাজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।